আমি গত সপ্তাহে দক্ষিণ সিটি কমিশনে ভাইবে দিছি। এখন আমার সামনে আরো ভাইবে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমি আমার কোথাও চাকরি হইতেছে না। আমার তো আর মামা খালু নাই যে টাকা আছে মানে আমি চাকরি পাবো। রিটার্ন পরীক্ষা পাস করার পর আমার চাকরি হয় না। আজকে আসছি পটুয়াখালী থেকে। যারা এখন বসে আছেন আশেপাশে, আজকে আমার বিএডব্লিউটিসি তে একটা ভাইবে ছিল। আমি এই যাব সরকারি চাকরি ভাইবে 27টা দিয়েছি, কিন্তু আমার একটা চাকরি হয় নাই। আমি গত সপ্তাহে দক্ষিণ সিটি কমিশনে ভাইবে দিছি। এখন আমার সামনে আরো ভাইবে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমি আমার কোথাও চাকরি হইতেছে না। আমার তো আর মামা খালু নাই যে টাকা আছে মানে আমি চাকরি পাবো। আমি সরকারি চাকরি 27টা ভাইবে দিয়েছি, কিন্তু আমার এখনো চাকরি হবে না কেন? এই যে আজকে আমি ভাইবে দিয়েছি, এই আজকে ভাইবের আমার অ্যাডমিটাই। আজকে আমি এই বিএডব্লিউটিসিতে বাংলা মোটর 24 কাজী নজরুল এভিনিউ রোডে ভাইবে দিয়ে আমি এখানে আসছি। ঠিক আছে, এরকম আমি অনেক মানে 27টি সরকারি চাকরি ভাইবে দিয়েছি। আমি রিটার্ন পরীক্ষা পাস করার পর আমার চাকরি হয় না। কেন মনে হচ্ছে একটু চাকরি হচ্ছে না? আমার তো আর মামা খালু নাই, আমার বাবার তো টাকা নাই যে আমি আমার চাকরি দিবে। আমার তো মনে হয় এগুলো টাকাই চাকরি হয়, তাহলে আমার চাকরি কেন হবে না? ভারতে 5টা ভাইবে দিলে আপনি একটা চাকরি মানে আপনার মানে দিতে বাধ্য তারা, আর যদি তারা না দেয় তাহলে আপনি মামলা করতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশ আইনে সেটা নাই। আমি 27টা চাকরি মানে ভাইবে দেওয়ার পর আমার কেন চাকরি হবে না? আমার অপরাধটা কি? আমি স্কুল লাইফে আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমি ছিলাম কাছে ফার্স্ট বয়। কিন্তু আমার গ্রামে আমার সবাই বলে গ্রামে যাইতে পারি না, বলে তুমি কি এখনো চাকরি করো? কেন? তুমি তো ভালো স্টুডেন্ট ছিলা। আমি এই জন্য আমি গ্রামে যাইতে পারি না। আমার মা বাবা আমার অনেক স্বপ্ন ছিল, মানে আমার অনেক স্বপ্ন ছিল আমি একটা সরকারি চাকরি পাবো, কিন্তু আমি এতগুলো ভাইবে দেওয়ার পর আমার সরকারি চাকরি পাচ্ছি না। এটা কি আমার অপরাধ? এই বাংলাদেশের পরিস্থিতি কি আমার অপরাধ? আমরা এসেছি মূলত এখন অনার্স কমপ্লিট করতে 27, 28, 29 বছর লেগে যায়। আমরা এই 30-এর বন্দিতে আটকে আজকে আমরা সমাজে মুখ দেখাইতে পারতেছি না, চাকরির আবেদন করতে পারতেছি না। আমরা চাই অতি দ্রুত যাতে আমাদের এই দাবিটি বাস্তবায়িত হয়। আমরা এলাকায় এখন মানে মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না যে এই 30-এর জালে আমরা বন্দী হয়ে উন্নত বিশ্বে প্রত্যেক দেশে এখন 30 থেকে 35, কোনো দেশে 45 পর্যন্ত আছে। পরিবারের কাছে আমরা খুবই অপমানিত এবং লাঞ্ছিত, কারণ আমরা এই 30-এর জালে বন্দী থাকার কারণে আমরা কোথাও পরীক্ষা দিতে পারতেছি না। আর করোনার এই 2 বছরে আমরা আটকে, আমাদের বয়সও শেষ, এখন কোনো অ্যাপ্লিকেশনও করা যাচ্ছে না। করোনার সময় আমাদের অ্যাপ্লিকেশন পর্যাপ্ত সার্কুলার হয় নাই, এজন্য আমরা আজকে এই 30-এর দাবি যাতে আজকে ভেঙে আমরা 35-এ দ্রুত প্রজ্ঞাপন হয়, এজন্যই আমরা এখানে মূলত আসা।